আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমান মন্দির। দেখতে পাচ্ছ সকলে কিন্তু নামছে পুজো দেওয়ার জন্য, এতক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। এই হনুমান মূর্তিকে কিন্তু মহিলারা স্পর্শ করেন না। এখানে কিন্তু অনেকে নিজের ইচ্ছা পূর্তির জন্য এখানে চুনরি বেঁধেছে গাছের গায়ে একটা বেল, তো সকলকে কিন্তু কুপন দিচ্ছে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি ছোট পার্ক রয়েছে। হনুমান মূর্তিকে সকলে প্রদক্ষিণ করছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি কলকাতারই কাছে সবথেকে বড় হনুমান মন্দির। এই মন্দিরটি কিন্তু অন্য মন্দিরের তুলনায় একটু অন্যরকম এবং ঐতিহ্যমণ্ডিত। তো একটু অন্যরকম কেন? কারণ এই মন্দিরে হনুমানজি কিন্তু শায়িত অবস্থায় রয়েছে। কোনো জায়গায় কিন্তু এরকম শায়িত হনুমান মূর্তি আপনারা দেখতে পাবেন না। আর ঐতিহ্যমণ্ডিত কেন সেটাও বলছি। অনেক পুরনো, 300 বছরেরও পুরনো এই মন্দির। তো এই শায়িত হনুমান মন্দিরে তোমরা কিভাবে আসবে, কখন দর্শনের টাইম রয়েছে, কখন ভোগ নিবেদন দিতে পারবে বা এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই আমি কিন্তু নেমে পড়লাম কাকিনাড়াতে। তো ওইদিকে যে ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজ থেকে বেরিয়ে ওখান থেকে যে কোনো টোটো ধরেই কিন্তু তোমরা পৌঁছিয়ে যেতে পারবে মাদ্রালের হনুমান মন্দির। তো চলো। তো এখানে দেখো অনেক টোটো অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যে কোনো টোটো অটোকে বললে এখান থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে। মাত্র 10 টাকা করে ভাড়া নেবে। তো পাচ্ছ মাদ্রাল হনুমান মন্দির লেখা আছে। তো টোটোগুলো কিন্তু এখানে এনে নামাচ্ছে, আর ভাড়া নিল কিন্তু জনপ্রতি 20 টাকা করে। তো এই হচ্ছে গেট। তো এই যে ব্যানার দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাদ্রাল হনুমান মন্দির। তো চলো, এই হচ্ছে সামনে মন্দিরটা রয়েছে। দেখতে পাচ্ছ কত টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, অনেক লোকের কিন্তু ভিড় হয়েছে। আজকে হলো জানুয়ারি মাসের মঙ্গলবার। তো আমি মঙ্গলবারে চলে এলাম কিন্তু হনুমান মন্দির দর্শনে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুজোর ডালা বিক্রি হচ্ছে। তো চলো ডালাগুলো একটু দেখাই তোমাদেরকে, দোকানগুলো। এই দেখো প্রচুর পরপর লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে। এই যে ডালাতে বিক্রি হচ্ছে, এই লাড্ডু বিক্রি হচ্ছে। কত করে ডালা? 60 টাকা। তো 60 টাকা করে কিন্তু এখানে ডালা পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এখান থেকেই নিতে পারো ডালাগুলো। এই দেখো ফুল, মিষ্টি, প্রসাদ কিন্তু এখান থেকেই নিতে পারো। তো প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে সিদ্ধিদাতা গণেশ মন্দির রয়েছে। আর এখানে কিন্তু মন্দিরে ঢোকার জন্য লাইন রয়েছে। দেখতে পাচ্ছ পুজো দেওয়ার ডালা নিয়ে কিন্তু অনেকেই দাঁড়িয়ে পড়েছে। ভেতরেও কিন্তু অনেকগুলো ডালা এবং ফুলের দোকান তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু অনেকটাই ভিড় লক্ষ্য করতে পাচ্ছি। পাশেই রয়েছে একটা ফুলের বাগান। তো এখানে কিন্তু চপ্পল খুলে ঢুকতে হবে, উপরের দিকে উঠতে হবে। তো জয় শ্রীরাম কিন্তু লেখা রয়েছে উপরে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে মন্দিরের ভিউটা। সামনেই রয়েছে রাম, সীতা আর লক্ষ্মণের মূর্তি, আর নিচে রয়েছে হনুমান। আর এই দিকে কিন্তু হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এই হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ, পাশে রয়েছে গৌর নিতাই। তো রয়েছে ওই সামনেই মন্দির। তো চলো মন্দিরটা কিন্তু তোমাদের দর্শন করায়। তো এখানে সুন্দর একটি অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, তোমাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ অনেক দিন ধরেই বাঁশ বাঁধা আছে। তো এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ হয়নি। কিন্তু মাদ্রাল হনুমান মন্দিরের ভেতরে চলে এসেছি। এই পেছনে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু একটা ছোট্টখাটো পার্ক মতো ব্যবস্থা করা আছে জলের একদমই কাছে। তো এখানে এখন দুপুর 1টার সময় হনুমান মন্দিরে কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। তো সেই কারণে কিন্তু মন্দিরটা কিছুক্ষণের জন্য পুজো দেওয়া বন্ধ রয়েছে। ভোগ নিবেদনের পরে আমি ঢুকবো। তো দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু রয়েছে অনেক বড় বাগান। বাচ্চারা এলে কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে। তাই তিনি এই মন্দির পুনর্নির্মাণ কল্পে আপনার ছাত্রছাত্রীদের হাত বাড়িয়ে এখানে চারিদিকে নন্দী মহারাজের আমি মূর্তি দেখতে পাচ্ছি। তো এই একটা উপরে দেখো নন্দী মহারাজের মন্দির রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু শিব মন্দির। শিব মন্দিরটাও কিন্তু মাটির থেকে 10 ফুট নিচে রয়েছে। তো পুজো চলছে। তো চলো তোমাদেরকে কিন্তু উপরের দিক দিয়ে দেখাচ্ছি।
তো সবে সবে কিন্তু এই যে শিব মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই শিব মন্দিরটাও কিন্তু মাটি থেকে অনেকটাই নিচে, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই নিচে। তো এখনই কিন্তু ভোগ নিবেদন করা হলো, দুপুর 1টার সময়ের ভোগ নিবেদন করা হয় এখানে, সেই জন্য কিছুক্ষণের জন্য ঠাকুর দর্শন বন্ধ থাকে। আর এদিক থেকে উপরের দিকে উঠে গেলে সিঁড়ি দিয়ে এখানে কিন্তু অন্নপূর্ণা মাতার মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছ গাছ, একটা বট গাছ উঠে গেছে মন্দিরের গা বেয়ে। তো সেই কারণে কিন্তু বোঝাই যাচ্ছে অনেক পুরনো মন্দির, অনেক ঐতিহাসিক ঘটনা এই মন্দিরের সাক্ষী। তো এই যে মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর করে নকশা করা রয়েছে, আর এই চারিপাশ থেকে কিন্তু প্রদক্ষিণও করা যায়। আর এই পাশে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে, আর এই চত্বরটা কিন্তু ভীষণ ঠান্ডা। তো এবার তোমাদেরকে বলি যে এই হনুমান মন্দিরটি ঐতিহ্যমণ্ডিত হনুমান মন্দির, 300 বছরেরও পুরনো এই মন্দির। তো এই স্থানে হনুমানজি যখন গন্ধমাধব পর্বত কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলেন, তাই কাকিনাড়ার এই স্থানেই কিন্তু হনুমানজি নিজের বিশ্রামের জন্য কিন্তু এই স্থানে এসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তো এই বিশ্রাম নেওয়ার কারণে এইখানে কিন্তু হনুমানজির মূর্তি শায়িত অবস্থায় রয়েছে। তো তোমাদের পুরো ডিটেলসটা কিন্তু বলে দিলাম যে এই কারণেই কিন্তু এইখানের মাহাত্ম্য বা এখানে এই শায়িত মূর্তিই একমাত্র দেখতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মাতার এখানে বিগ্রহ রয়েছে। তো এখানে সমুদ্র মন্থনের দৃশ্য কিন্তু এখানে ফুটে উঠেছে দেওয়ালে। তো দেখতেই পাচ্ছ, এই হলো উপরের দিকে এলে তোমরা দেখতে পাবে এই অন্নপূর্ণা মাতার কিন্তু মূর্তি এখানে রয়েছে। তো এখানে কিন্তু অনেকে নিজের ইচ্ছা পূর্তির জন্য এখানে চুনরি বেঁধেছে গাছের গায়ে, একটা বেল গাছ তার গায়ে। আর এইদিকে রয়েছে অনুসন্ধান কেন্দ্র, যেখান থেকে তোমরা প্রসাদের কুপন পেয়ে যাবে। তো এখানে প্রসাদের কুপনের মূল্যটা জিজ্ঞাসা করে নিচ্ছি। এখানে প্রসাদ কিন্তু সকলকে দেওয়া হচ্ছে। তো 51 টাকা করে কিন্তু এখানে কুপন প্রাইস রয়েছে, তো সকলকে কিন্তু কুপন দিচ্ছে। তো এখানে কিন্তু ঠাকুরকে এইমাত্র কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেল। ঠাকুরের মূর্তিটি কিন্তু 20 ফুট লম্বা, 20 কিংবা 15 ফুট মতো লম্বা। আর এই যে উপরে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা দেখছে আর পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই কিন্তু পুজো আরম্ভ হবে। দেখতে পাচ্ছ সকলে কিন্তু নামছে পুজো দেওয়ার জন্য, এতক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। তো এক এক করে কিন্তু সকলেই পুজো দেবে। আর এই হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমান মন্দির। এখানে কিন্তু হনুমানজি বিশ্রাম নিয়েছিল, সেই কারণে কিন্তু এখানে শায়িত অবস্থায় রয়েছে হনুমানজির মূর্তি। এই হনুমান মূর্তিকে কিন্তু মহিলারা স্পর্শ করেন না। তো অনেকে কিন্তু সিঁদুর দান করছে। হনুমানজি সবসময় সিঁদুর মেখে থাকে দেখে সকলে কিন্তু সিঁদুর ঢালছে পায়ে। দেখিয়ে দিলাম এই মন্দিরে কিন্তু ভোগের, যদি তোমরা ভোগ নিতে চাও, ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও এই মন্দিরে, তাহলে কিন্তু তোমরা মঙ্গলবারেই আসবে। মঙ্গলবারে 51 টাকার বিনিময়ে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। এছাড়া 101 টাকার আরও একটি কুপন আছে, যেটা কিন্তু তোমরা পার্সেল করে বাড়িতেও নিয়ে যেতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। তো আজকের জন্য টাটা, বাই।